বনের মধ্যে খরগোশ খুব অহংকারী ছিল। একদিন সে ধীরগতির কচ্ছপকে উপহাস করে। কচ্ছপ চ্যালেঞ্জটি গ্রহণ করে একটি দৌড় প্রতিযোগিতার প্রস্তাব দেয়। কচ্ছপ বলে, আমি হয়তো ধীর, কিন্তু আমি অবিচল। খরগোশ হাসে, ঠিক আছে, দেখি কে যেতে। একটি বুড়ো প্যাঁচা রেফারি হয়। দৌড় শুরু হতেই খরগোশ যেন বাতাসের গতিতে দৌড়াতে লাগল। মুহূর্তেই সে দিগন্তের ওপারে অদৃশ্য হয়ে গেল। কচ্ছপটি তার অত্যন্ত ধীর গতিতে কিন্তু অবিচল গতিতে চলা শুরু করল। খরগোশ আত্মবিশ্বাসের সাথে পিছনে না তাকিয়েই ছুটতে লাগল। খরগোশ কচ্ছপকে অনেক পেছনে ফেলে দিল। সে ভাবল, কচ্ছপ তো এখনও অনেক দূরে, আমি চাইলেই একটু বিশ্রাম নিতে পারি। সামনে একটি বড় সুন্দর ছায়াময় গাছ দেখে সে তার গতি কমিয়ে দিল। সে মনে করল না পেছনের খবর। খরগোশ সেই ছায়াময় গাছের নিচে শুয়ে বিশ্রাম নিতে লাগল। সে ভাবল, কচ্ছপ তো এখনও অনেক দূরে, একটু ঘুমিয়ে নিলেও আমি জিতব। চোখ বন্ধ করে সে গভীর ঘুমে তলিয়ে গেল, আর কচ্ছপ চলতে থাকল। ওদিকে কচ্ছপটি ক্রমাগত হেঁটেই যাচ্ছিল। সে রোদে ঘেমে একাকার, কিন্তু থামার কথা ভাবেনি। সে জানত যে অবিচল প্রচেষ্টা সব কিছু জয় করতে পারে। সে ধীরে ধীরে ঘুমিয়ে থাকা খরগোশকে ছাড়িয়ে এড়িয়ে গেল। কচ্ছপ শেষ পর্যন্ত ফিনিশ লাইনের কাছে পৌঁছাল। বনের সব প্রাণী তার জন্য উল্লাস করতে লাগল। ঠিক তখনই খরগোশ জেগে উঠেই ছুটতে লাগল, কিন্তু কচ্ছপ আগেই ফিনিশ লাইন অতিক্রম করল। কচ্ছপ বিজয় উদযাপন করল এবং শিক্ষা পেল অহংকারী খরগোশ। নীতিকথা: অহংকার পতনের মূল এবং অবিচল প্রচেষ্টা সব কিছু জয় করতে পারে।